তো প্রিয় দর্শক, সুপ্রভাত। আর মিক্স ব্লগে আপনাদের সুস্বাগত। আজ আমি একটা খুবই নরমাল ভিডিও উপস্থাপনা করতে চলেছি আপনাদের মাঝে। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফুল, এই ফুলগুলো আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে আমি জানি না, তবে আমাদের এখানে বলে নয়নতারা। এই নয়নতারা ফুল এবং আরও অন্যান্য কিছু ফুল আপনাদের দেখাবো। এই নয়নতারা ফুলের কি কি বৈশিষ্ট্য সেই সম্বন্ধে আমি আপনাকে জানাই। এই নয়নতারা গাছগুলো বা নয়নতারা ফুলগুলো আমরা লাগিয়েছি রাস্তার পাশে। এই দেখুন, এই রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তার পাশে আমরা লাগিয়েছি। দেখতে অপরূপ শোভাবর্ধন করছে। এই নয়নতারা ফুল দু রকমের হয়, একটা এই পিঙ্ক কালারের আর একটা হয় সাদা কালারের। তো আমাদের বাড়ির কাছে বা বাড়ির রাস্তার পাশে যেগুলো আছে সেগুলো পিঙ্ক কালারের হয়েছে। খুবই অপরূপ সুন্দর 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 করে তুলেছে আমাদের পরিবেশটাকে। মাসিরা এখান থেকে ফুল তুলে নিয়ে যায় পুজো করবার জন্যে। তবে হ্যাঁ, এর কি একটু গুণাগুণ আছে আমি আপনাদের জানাচ্ছি। এই ফুলের না, এই পাতা থেকে যে রস পাওয়া যায় তা ডায়াবেটিস রোগে ব্যবহার করা হয়, অর্থাৎ মধুমেহ রোগে ব্যবহার করা হয়। তবে কতটা সত্য আমি জানি না। একটা ওষুধই তারা পশ্চিমবঙ্গে সারা ভারতে কত যে ঈশ্বর কত রকমের গাছপালা দিয়েছে আমাদের অসুখের ওষুধি হিসাবে। তার একটা হচ্ছে এই ওষুধ, এই গাছ নয়নতারা গাছ। এই নয়নতারা গাছের পাতা থেকে অনেকে ডায়াবেটিস রোগের ওষুধ হিসেবে ব্যবহার করে। তবে কতটা সত্য আমি জানি না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ ডায়াবেটিস রোগ বা মধুমেহ রোগ একটা খুবই সংবেদনশীল রোগ। আর একটা ফুল আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, একটা বন্য ফুল। তবে শুনেছি এগুলো ইউরোপ কান্ট্রিতে খুব হয়, আমাদের এখানেও হয়েছে। আশা রাখি আপনাদের এই ফুলটা এবং এই ভিডিওটা ভালো লেগেছে, কিছু উপকার করতে আমি আপনাদের পেরেছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুনি, ধন্যবাদ।